আল্লাহু আল্লাহু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় ইমানি দুর্বলতা কাটানোর আমলসমূহ সম্পর্কে। আলোচনায় রয়েছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। ইমানি দুর্বলতার একটি লক্ষণ হলো গুনাহ ও হারাম কাজে লিপ্ত হওয়া। এর প্রতিকার হিসেবে আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য 10টি পরামর্শ দিচ্ছি। আশা করি আমাদের পরামর্শসমূহ গ্রহণ করবেন এবং এক্ষেত্রে গড়িমসি ও অলসতা পরিহার করবেন। মনে রাখা জরুরি, ইমান হলো বান্দা ও আল্লাহর মধ্যকার ব্যাপার। তাই ইমানি দুর্বলতা কাটাতে নিজের গরজেই এগিয়ে যেতে হবে। অন্য কেউ মুখে তুলে খাইয়ে দিবে না। আসুন জেনে নেই সে 10টি পরামর্শ সম্পর্কে। ১. আমরা আপনাকে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার ও শোনার পরামর্শ দিচ্ছি। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায়। সূরা আনফাল আয়াত ২। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, অনুরূপভাবে আমরা আপনাকে বুঝে বুঝে নবীদের কাহিনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার পরামর্শ দিচ্ছি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে নবীদের কাহিনীগুলো উল্লেখ করেছেন। আর তিনি সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আদর্শ বানিয়েছেন। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। সূরা বাকারা আয়াত ১৩। এর তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। তাফসীরে তাবারি সংশ্লিষ্ট আয়াত। তৃতীয় পরামর্শ হচ্ছে, অধিক হারে আল্লাহর জিকির করুন। কেননা দুর্বল ঈমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী। আল্লাহর জিকির অন্তরে ঈমানের বীজ বপন করে। মুমিনের অন্তর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। এর স্বাদ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই তাদের অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। চতুর্থ পরামর্শ হচ্ছে, ইসলামের সৌন্দর্য, সৌহার্দ্য ও সম্প্রীতি সম্পর্কে জানুন। কেননা ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে এবং ঈমানের প্রতি ধাবিত করেছে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী। সূরা হুজরাত আয়াত ৭। পঞ্চম, প্রকৃতিতে আল্লাহ নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। আকাশে মেঘ দেখলে আরবরা খুশি হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে যেত আযাবের ভয়ে। কারণ সামুদ জাতি আযাব বহনকারী মেঘ দেখে রহমতের বৃষ্টি ভেবে ফুর্তিতে মেতেছিল। মুসলিম হাদিস নাম্বার ৮৯৯। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকেদের জন্য। সূরা আল ইমরান আয়াত ১৯০। ষষ্ঠ, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করুন এবং তাদের হুকুমগুলোকে সবকিছু চাইতে বেশি প্রাধান্য দিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার মধ্যে ৩টি গুণ থাকবে সে ঈমানের মিষ্টতা পাবে। ১. যে কাউকে ভালোবাসলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তাকে ভালোবাসবে। ২. আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য সব কিছু চাইতে বেশি প্রিয় হবে। এবং ৩. আল্লাহ তাকে কুফর হতে পরিত্রাণ করার পর পূর্ণ কুফরিতে ফিরে যাওয়ার চেয়ে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া তার নিকট পছন্দনীয় হবে। বুখারী হাদিস নাম্বার ৪৯৮৭। সপ্তম, আখিরাতের তুলনায় দুনিয়ার সামান্যতার কথা চিন্তা করুন। এর দ্বারা ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, পার্থিব জীবনের উদাহরণ তেমনি, যেমনি আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনে ফসল শ্যামল উদ্ভিদে বেরিয়ে এলো, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠল আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো, এগুলোতে আমাদের হাতে আসবে। হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে, যখন সেগুলোকে কেটে স্তূপকারে করে দিল, যেন কাল ও এখানে কোনো আবাদ ছিল না। এমনিভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শনসমূহ, যেন সমস্ত লোকেদের জন্য যারা লক্ষ্য করে। সূরা ইউনূস আয়াত ২৪। অষ্টম পরামর্শ হচ্ছে,
আল্লাহওয়ালা আলওয়ালা ওয়াল বারা ঠিক রাখুন, অর্থাৎ বন্ধুত্ব ও শত্রুতা উভয়টি আল্লাহর জন্য। সুতরাং মুমিনের সাথে সম্পর্ক বন্ধুত্ব রাখুন, আর কাফিরদের সাথে শত্রুতা রাখুন এবং সম্পর্ক ছেদ করুন, কেননা দিনের শত্রুদের সাথে সম্পর্ক রাখলে ঈমান দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তাআলা এমনভাবে বলে, নিঃসন্দেহে তোমাদের বন্ধু হচ্ছেন কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যারা ঈমান এনেছে, আর যারা নামাজ কায়েম করে, আর যাকাত আদায় করে, আর তারা রুকুকারী। সূরা মাঈদা আয়াত ৫৫। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে, সে ঈমান পরিপূর্ণ করেছে। আবু দাউদ হাদিস নাম্বার ৪৬৮১। নবম পরামর্শ হচ্ছে, ঈমানি দুর্বলতার চিকিৎসায় বিনয় ও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি আল্লাহ ভীরুর সূচক। লজ্জা ঈমানের অঙ্গ। সাধ্য থাকার পরে অহংকার ও নির্লজ্জতার পোশাক না পরলে কিয়ামতের দিন আল্লাহ তাকে ঈমানের পোশাক পরাবেন বলে তিরমিজির একটি হাদিসে এসেছে। নাম্বার ১০, সর্বোপরি আল্লাহকে বিভিন্ন রকমের নেক আমল করা এবং গুনাহ বর্জনের পরামর্শ দিচ্ছি, কেননা যে কোনো নেক আমল ঈমানকে বৃদ্ধি